God is one, life is one, number one, Shakib Khan. Happy birthday to our global star, mega star, শাকিব খান। বন্ধুরা, আজকে আমাদের মেগা স্টার, গ্লোবাল স্টার শাকিব ভাইয়ের জন্মদিন। প্রথমেই জানাই তার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। সে আরো ভালো ভালো সিনেমা করুক, ভালো রকমভাবে আমাদের সিনেমা উপহার দিক এবং সুস্থভাবে সে থাকুক এবং দীর্ঘজীবী হোক। ভগবানের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি আরো ভালো ভালো কাজ করুক এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। মেগাস্টারকে জানাই অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা। কথাটা আমি মাঝে মধ্যেই শেয়ার করি। যখন 2016 আমাদের তখন ফোন অত স্মার্টফোনের অত ইউজ ছিল না, আমার তো ছিলই না। তখন আমরা টিভিতে গান শুনতাম, ধুম মিউজিকে ফাটাফাটি সিনেমা, মানে ওই চ্যানেলগুলো চলতো এবং প্রতিদিন সকালবেলায় বলতে গেলে গান দিয়ে শুরু করতাম। তারপরে তো পড়াশোনা ছিল, কিন্তু সকালবেলা শুরুটা একটু গান দিয়েই হতো। তো তখন আর কি হঠাৎ করেই একটি গান আসে শিকারি সিনেমার, হারাবো তোকে নিয়ে। এবার আমি না শ্রাবন্তীকে দেখতে পাচ্ছি, কিন্তু হিরোটাকে চিনতে পারছি না। মানে হিরোটা কে, এত সুন্দর হিরো! তখন আমি ভেবেছিলাম হয়তো বাংলা ইন্ডাস্ট্রিতে, মানে টলিউড ইন্ডাস্ট্রিতে হয়তো নতুন কোনো নায়কের আবির্ভাব হয়েছে, নতুন কোনো নায়ক এসছে। তারপরে তার সম্পর্কে যখন একটু জানাজানি করি, তখন ওই কিপ্যাড ফোন ছিল, কিপ্যাড ফোনে ইন্টারনেট ভরিয়ে ওই আর কি ইউটিউবে সার্চ করতাম এই নায়ক, এই নায়ক, এই নায়কের সিনেমা, এই সমস্ত কিছু। তখন শাকিব খান নামটা আর কি জানতে পারলাম যে এই হিরোর নাম হচ্ছে শাকিব খান। তিনি বাংলাদেশের মেগাস্টার। এবং তখন থেকে জানতে পারলাম, মানে আমাদের এপার বাংলা কোনো মানে নতুন হিরোর আবির্ভাব ঘটেনি। তিনি বাংলাদেশের অলরেডি মানে নায়ক, ১ নম্বর পজিশনের নায়ক যদি কেউ হয়ে থাকে, ১ নম্বর নায়ক হচ্ছে দি কিং খান, শাকিব খান। তাকে সবাই কিং খান বলেই চেনে এবং তিনি মানে মেগাস্টার। এবং তখন আমি জানতে পারি তার বছরে এতগুলো সিনেমা রিলিজ মানে হয়। আমি তখনই মানে ইউটিউবে দেখি অনেকগুলো সিনেমার তখন নাম এসেছিল। আই থিঙ্ক অগ্নিপথ, এরকম সামথিং অনেকগুলো সিনেমার আর কি তখন নাম ছিল। আমার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু এইটুখানি তখন আন্দাজ করেছিলাম যে বছরে কিন্তু তার অনেকগুলো সিনেমা রিলিজ হয়। ঠিক আছে? আমি দেখছিলাম ইউটিউবে তখন অনেকগুলো ট্রেলার আসছিল। তো এরকমভাবেই কিন্তু শাকিব ভাইকে চেনা শুরু হয়। এবার চেনা শুরু হওয়ার পরে আমরা তারপরে দেখলাম যে ২০১৭ সালে নবাব আসে, তারপরে নাকাব আসে, তারপরে ভাইজান এলোরে আসে এসকে মুভিজের পক্ষ থেকে। অনেকগুলো সিনেমা আসে, জয়দীপ মুখার্জি ডিরেক্ট করেছিল এবং এসবিএফ এর পক্ষ থেকে তখন নবাব এসেছিল, নাকাবই এসেছিল। তারপরে রংবাজ সিনেমাটায় আই থিঙ্ক এসবিএফ মানে কো-প্রোডাকশন হিসেবে ছিল। কিন্তু ওইটা আমাদের এইখানে মুক্তি দেওয়া হয়নি। জাস্ট ওই নাম হিসেবেই ছিল এসবিএফ। কিন্তু তখনও যে ভালো লাগা শুরু হয় মেগাস্টারের প্রতি, এমনটা কিন্তু নয়। ভালোবাসাটা শুরু হয় বা ভালো লাগাটা শুরু হয় ২০২৩ পর থেকে, যখন 'প্রিয়তমার' 3rd লুকটা আসে। দেখো তখন আমি যেই রকমভাবে 'প্রিয়তমা' নিয়ে ভিডিও করি, সাকিবিয়ানদের যেরকম ভালোবাসা পেয়েছি, সত্যি কথা বলছি, এটা মানে বিলিভেবল ছিল। এটা আনবিলিভেবল ছিল। কারণ আমি না সত্যি এরকম রেসপন্স কখনো পাইনি। আমি ছোটবেলা থেকে সত্যি কথা বলছি জিদ্দার ভক্ত এবং এখনো ভক্ত, অবশ্যই ভক্ত। কিন্তু 'প্রিয়তমায়' মেগাস্টারের যে 3rd লুক, সেটা দেখার পর কোথাও গিয়ে মানে আমার না তার প্রতি একটা অ্যাট্রাকশন চলে আসে। মেগাস্টার শাকিব খানের প্রতি তখন থেকে একটা অ্যাট্রাকটিভ ব্যাপার চলে আসে এবং সে নিজেকে যেরকমভাবে ভেঙেছেন এবং গড়েছেন এখনো পর্যন্ত, সেটা মানে ফিটনেসের দিক থেকে বলি বা ক্যারেক্টার চুজিং এর দিক থেকে বলি, সব দিক থেকে জাস্ট এটাই হওয়াটা দরকার, এটাই হওয়ার ছিল। এবং তিনি একটা সময় পর্যন্ত মানে একেকটা ঈদে শুধুমাত্র হলগুলোকে টিকিয়ে রাখার জন্য কটা করে সিনেমা এনেছেন তোমরা সবাই জানো। এটাই ভালো লাগে এখন যে তিনি স্ক্রিপ্ট ওয়াইজ খুব ভালো রকমভাবে তিনি কাজ করেন। স্ক্রিপ্ট বেছে, বেছে কাজ করেন এবং মানে এতটা নিজেকে পরিবর্তন করেছে। নিজেকে এরকমভাবে ভেঙেছেন, এরকমভাবে গড়ছেন। এটার জন্য হ্যাটস অফ। সবাই পারে না ভাই। সবাই এরকম মানে শারীরিকভাবে ফিটনেসের দিক থেকে এতটাও সবাই করতে পারে না, যেটা কিন্তু মেগাস্টার শাকিব খান পারে। আর তার জন্যই তিনি মেগাস্টার। এখন তো তিনি গ্লোবালিও ফেমাস। তিনি গ্লোবাল স্টার। শুধুমাত্র বাংলাদেশ কেন, আমাদের ইন্ডিয়ার আসামের কথা বলি বা আরও অনেক জায়গা রয়েছে, আমাদের ডায়মন্ড হারবারের কথা বলি, তারপরে ইন্ডিয়ার বাইরে যদি কথা বলি, কাতার, দুবাই, আমেরিকা, অসংখ্য মানে জায়গায় মেগাস্টারের জন্য যেই পরিমাণ রেসপন্স, যেই পরিমাণ ভালোবাসা, এটা আই থিঙ্ক মানে আর কোনো বাংলার স্টারের ক্ষেত্রে সত্যিই নেই। এবং বলা হয় না যে এসআরকে সালমান খান, ইন্ডিয়ায় সত্যি কথা বলতে এসআরকে সালমান খানের যদি সমান কেউ হয়ে থাকে, তাহলে সেটা বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। ফ্যান ফলোয়ার্স বা ক্রেজের দিক থেকে সত্যি তিনি সেটা ডিজার্ভ করেন। এবং মানে একজন নায়কের মধ্যে যা যা বিষয় থাকা দরকার,
সব কটা বিষয় কিন্তু মেগাস্টার শাকিব খানের মধ্যে এখন আছে এবং রয়েছে এবং এটা ভবিষ্যতেও থাকবে। আমার এটাই ভালো লাগে যে তিনি নিজেকে যেরকমভাবে গড়েছেন এবং ভেঙেছেন এটা সবাই পারে না। এবং প্রিয়তমার এই থার্ড লুক দেখার পর সত্যি কথা বলছি বন্ধুরা, এতটা মানে অ্যাট্রাকটিভ হয়ে গেছিলাম না মেগাস্টারের শাকিব মানে মেগাস্টারের প্রতি অবশ্যই তোমাদের ভালোবাসা ছিল, তার জন্য এখনো ভিডিও করছি তাকে নিয়ে। এবং ওই যে তোমাদের কথাটা বললাম ২০১৬ সালে জানতে পেরেছিলাম যে তিনি ১ নম্বর, বাংলাদেশের ১ নম্বরে যে জানতে পেরেছিলাম, সেই ২০১৬ সালে যে জেনেছিলাম এখনো পর্যন্ত এটাই জানি তিনিই বাংলাদেশের ১ নম্বর। মানে এরপরে কেউ নেই যে এই জায়গাটা হোল্ড করবার ক্ষমতা রাখে বা এই জায়গাটায় অন্য কেউ আসতে পারে। কেউ নেই। তো এটা সত্যি হয়তো বলতেই হতে পারে যে দি লাস্ট মেগা স্টার অফ বাংলাদেশ ইন্ডাস্ট্রি, দি শাকিব খান। সেটা হচ্ছে শাকিব খান। তিনি ভালো, ভালো সিনেমা করুক। আমরা জানি প্রত্যেকটা সিনেমার মধ্যে তিনি যেরকমভাবে নিজের লুক পরিবর্তন করছেন, মানে 'তুফানে' দেখেছি, 'বরবাদে' দেখছি, তারপরে 'রাজকুমারে' দেখেছি বা 'প্রিয়তমা থার্ড লুকের' কথা বলি। একেকটার সঙ্গে একেকটার কোনো মিল নেই। প্রত্যেকটা ক্যারেক্টার একেবারেই আলাদা। আজকে আসতে চলেছে 'তাণ্ডব' সিনেমা, সেটারও লুক পাবো আজকে। আর কয়েকটা ঘন্টার মধ্যেই আমি শান্তিপুরের উদ্দেশ্যে রওনা দেব। মানে মেগাস্টারের জন্য কিছু তো করতে হবে। দেখা যাক, সেটা তোমরা অবশ্যই চোখ রেখো। আমি, সৃঞ্জয়দা এবং পৌশালিদির উদ্যোগে এটা আমরা একটা জিনিস করার চেষ্টা করেছি। সেটার জন্য অবশ্যই তোমরা চোখ রেখো, চ্যানেলে অবশ্যই দেখতে পারবে। এবং সত্যি কথা বলছি, মানুষটাকে না অনেকে ভালোবাসে। সাকিবিয়ানরা ভালোবাসে। আমি যখন তার সঙ্গে পার্সোনালি দেখা করি, একবারই যদিও বা দেখা হয়েছে, সেটা হচ্ছে 'তুফানের' প্রিমিয়ারে। সেইদিন মানে জাস্ট মেমোরেবল ডে ছিল আমার কাছে। আমি সেটা ফেসবুকেও আমার ওই ভিডিওটা আছে। ওই জাস্ট কয়েকটা সেকেন্ডের, এবং ইউটিউবেও শর্টস আছে কি 'তুফানের' প্রিমিয়ারে গেলাম এবং সেখানে যাওয়ার পর মেগাস্টারের সঙ্গে যখন মানে কথা বলি, তখন যাকে জিজ্ঞেস করি, "ভাইয়া আপনি কেমন আছেন?" এবং যেরকমভাবে রিপ্লাই করেছিল ওটা আমি ভিডিও তুলে রেখেছিলাম। ওইটাই আরকি ভাইরাল হয়েছিল মাঝে ফেসবুকে। তো দারুণ! এবং যেই সময় ছবিটা তুলতে গেছিলাম সেই সময় আরকি ইন্টারভেল ছিল তো, এবং ইন্টারভেলের মুহূর্তটা এমন সময় আমি গেছি যে অলরেডি ইন্টারভেল শেষ হয়ে সিনেমা শুরু হয়ে গেছে, লাইট-ফাইট সব বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, সবাই বুঝতে পেরেছে যে আমার সঙ্গে মেগাস্টারই ছিল সেই সময়। এবং তখন সাকিবিয়ানরা এত কমেন্ট করেছিল, আমার মনে আছে যে অনেকে বলেছিল যে, "তুমি খুব লাকি যে মেগাস্টারের সঙ্গে দেখা করতে পেরেছো, তার সঙ্গে ছবি তুলতে পেরেছো।" এবং আমি একটা কথাই বিশ্বাস করি, তুমি যদি কাউকে মানে অনেক সাকিবিয়ানই আছে যারা হয়তো দেখা করতে চায় মেগাস্টারের সঙ্গে, সেটা সম্ভব হয় না তার ব্যস্ততার জন্য বা অনেক গার্ড সিকিউরিটির জন্য। সত্যি এটা অসম্ভব একটা ব্যাপার। কিন্তু তুমি যদি মন থেকে কোনো স্টারের ভক্ত হয়ে থাকো বা কোনো নায়কের ভক্ত হয়ে থাকো, তুমি অবশ্যই তার সঙ্গে দেখা করার সুযোগ পাবেই পাবে। মন থেকে ভালোবাসাটা দরকার। এটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। এটা আমি অন্তত মনে করি। যাই হোক, তোমাদের ভালোবাসার জন্যই আমি কিন্তু যেটুখানি হোক না কেন বাংলাদেশের মানুষের কাছে একটু হয়তো পরিচিতি পেয়েছি। একদম হয়তো একেবারেই সামান্য, নগণ্য মাত্র। কিন্তু যেটা পেয়েছি সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার। অনেক বিশাল একটা কোথাও গিয়ে আমি অন্তত মনে করি পরিচয় এনে দিয়েছি, এবং সেটা রিজন হচ্ছে এই মেগাস্টার শাকিব খান। শাকিব খান, সাকিবিয়ানরা যেরকম আমাকে ভালোবাসা দিয়েছে, তো সেরকমভাবেই আমি সবসময় চেষ্টা করব মেগাস্টারের যেন কোনো ক্ষতি না হয়, এবং সেটার জন্যই কথা বলা, ভিডিও করা। আজকে আমার চ্যানেলে যেটুখানি অডিয়েন্স হোক না কেন, তার মধ্যে বেশিরভাগ দর্শকই হচ্ছে ওপার বাংলার, অর্থাৎ বাংলাদেশে, এবং সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানেরই দর্শক। সাকিবিয়ানরা আমার দর্শক। তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য এবং মেগাস্টারের জন্য। মেগাস্টারের আজকে বার্থডে, মেগাস্টারের আজকে জন্মদিন। আবারও জানাচ্ছি তাকে শুভ জন্মদিনের অনেক, অনেক শুভেচ্ছা। আরো ভালো, ভালো সিনেমা করুক, আমাদেরকে ভালো, ভালো সিনেমা উপহার দিক এবং দীর্ঘজীবী হোক। এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং আল্লাহর কাছে দোয়া করি। থ্যাংক ইউ সো মাচ সাকিবিয়ানস, এবং এগেইন হ্যাপি বার্থডে টু আওয়ার মেগাস্টার, গ্লোবাল স্টার শাকিব খান। ভাইয়া আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন।